গত 24 তারিখে মোবাইলটা হারানোর পরে জিডি করা হয়। তো ও এই 2 মাস মোবাইল বন্ধ করে রাখে। নভেম্বরের 24 তারিখে হারানোর পর আমি অনেক ট্রাই করছি। ও তো মোবাইল কোনো রকমই স্বীকার করে নাই বা কাউরে দেখায় নাই বা বাসা থেকে যে নিচে এটাও কেউ জানে না। তা আজকে মোবাইল গেছে মার্কেটে ফ্ল্যাশ দেওয়ার জন্য। যে দোকানদারে গেছে ওই দোকানদার হচ্ছে আমার পরিচিত। ও যখন মোবাইল অন করছে আমার ছবি পাই আমাকে কল দিছে, মুন্নি তোর কি মোবাইল হারানো গেছে? হ্যাঁ মোবাইল হারানো গেছে, মডেল কত এত, তুই একটু আমার দোকানে আয়। ও আমার বলে নাই যে মোবাইল পাইছে, কারণ ওর কাছে আমার আরেকটা মোবাইল আছে, তার ওই মোবাইল ঠিক করছি, তুই মোবাইল নিতে আয়। পরে গেছি গিয়া যখন ও কি করছে, ও চালাকি করে মোবাইলটা এইভাবে রাখছে যেন আমি দেখলে চিনতে পারি। পরে আমি কিরে বাবু ভাই ওটা কার মোবাইল, মোবাইলটা হাতে দিত না দেওয়া যাবে না, ওটা আপন মোবাইল। পরে আমার ছোট বোন ওরে ধরছে, এদিকে মোবাইল লো। পরে বাবু ভাই ওর হাতে মোবাইলটা দিছে, পরে ডিসপ্লেটা অন করতো, ও যখন অন করছে আমার ছবি পেয়েছি। পরে আমি টান দিয়ে মোবাইল নিছি, কিরে তুই মোবাইল নিছিস করতে। পরে আমার বুঝাই দিয়েছে বাড়ির নিচে, আমি ভাই ঘর থেকে বেরোই না আমি সারাদিনে একবার, তো আমার বাড়ির নিচে 4 তলা, তাও আমার বাড়ির ওই পাশে, আমার গেটের পাশে, আমি থাকি ওই পাশে, তাহলে ও আমার গেটের নিচে কিভাবে মোবাইল পায়? সাথে মোবাইল না, আমার ঘর থেকে আরো অনেক জিনিস নিছে, ওরে জিজ্ঞাসা কর না সুন্দর করে আরো কই বল। ও আজকে 2 মাস পর আমার মোবাইল নিছে ফ্ল্যাশ দেওয়ার জন্য। ওই দোকান থেকে আমারে কল না দিলে তো আমি জানতামই না। মোবাইলটা যদি চুরির উদ্দেশ্যে নাই নিয়ে থাকো 2 মাস কেন অফ করে নিজের কাছে রাখলি? পাশের বাসায় কাজ করতে আসছিস, তুই কি আমারে চিনস না?